কতটা দেবো? 100। আর একটা পার্লেজি কি দেবো? পার্লেজি। একটা 42 আর 10-এ 52, 53, 54, 54 আর 3, 55, 56, 57, 5960, 80। ঠিক আছে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। উঠে ঘুমের না আজকে নেশাটা কাটছে না, মনে হচ্ছে আর একটু ঘুমালে ভালো হতো, অনেকটা রাত্রে শুয়েছি। তো যাই হোক, উঠে চিন্তা রয়েছে, দোকান খুলতে হবে, দোকান না খুললে হবে না, আমার কাস্টমারগুলো কোথায় যাবে। তারপর উঠে যেটুক কাজকর্ম ছিল সেটুক সেরে ঠাকুর দিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছে। ভাত প্রায় হয়ে এসছে, হওয়ার মুখে। তারপরে যে দোকানে মাল দিলাম, দিয়ে এখন বানিয়ে নিয়েছি চা, লিকার চা, ঠিক আছে, দেখা যাচ্ছে না। আর এই দেখো, একটু মুড়ি নিয়ে নিয়েছি আর একটু নিমকি, এই দিয়ে খাবো। আর কি রান্না করবো বলো তো? খুবই টেস্ট। চলো খাওয়া দাওয়া করি, তারপর দেখছি কি রান্না বান্না করি। দেখতে দেখতে 9টা বেজে গেছে। এ দেখো, পার্শে মাছ নিলাম, মাছগুলো একদম টাটকা। সেদিনের মতন একটু সর্ষে বাটা দিয়ে ঝোল করে দিই মেয়েকে। এখন যদি এই মাছ না নিই তাহলে এরপরে মাছ আর আসবে বেলার দিকে, কিন্তু মেয়েকে রান্না করে দিতে পারবো না, ঠিক আছে। ওই মাছগুলো ঝরঝর করে কেটে নিই। তো বন্ধুরা, এই যে মাছ ধুয়ে বেছে নিয়ে আসলাম, কড়াই বসিয়েছি। আর এটা হচ্ছে মেয়েদের দুধ, এটা বড় মেয়ের আর এটা ছোট মেয়ের। ও হচ্ছে বেশি খাবে না, দুধ বেশি খেতে চায় না, তবু জোর করে দিলাম আর বিস্কুট দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা বড় মেয়ের, ছাতু দিনে আজকে একটু দুধ খেয়ে যা, ঠিক আছে। না দেরি হয়ে গেল, প্রচণ্ড দেরি হয়ে গেল বন্ধুরা। যা, মাছের মাথাটাই দেখো ভেঙে গেল। একটু বেগুন দিয়ে মাছের ঝোল করে নিলাম, ঠিক আছে। চলো মেয়েকে টিফিনটা এবার দিয়ে দিই, খুলে দিতে হবে। সাবধানে যাস। এই তো বন্ধুরা, রান্নাবান্না এই হলো, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই চলে এসছে, এটা হচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে, ঠিক আছে। চলো, আর নিচে আছে ভাত, এটাকে ঢাকা দিই, দিয়ে জল ভরবো। আর তোমাদের দাদাভাইকে বললাম, বলেছি আজকে আর আমার জন্য বসতে হবে না, তুমি স্নান করে নাও, আর আমি পরে করবো, বৃহস্পতিবার অনেক কাজ আছে। ঘর মুছে নিয়েছি, বাসন কোসন আছে, জল ভরবো, ঠিক আছে। তুমি খেয়ে নাও, আমি পরে করছি। হ্যাঁ দিচ্ছি। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। আজকে আমি একা একা খাবো, কিছু করার নেই গো, বৃহস্পতিবার তো অনেক কাজ আছে। সকাল সকাল চলে এসছে যখন, একাই খাওয়া দাওয়া করুক। খাও, লজ্জা পাচ্ছে। এখন বাজে 2:17। এই সমস্ত কাজবাজ সেরে অনেক বাসন ধুলাম, বোতলে জল ভরলাম, ভরে কটা কাঁচা ছিল সেগুলো মেলে দিয়ে এসে স্নান টান করে মেলে দিয়ে আসলাম, দিয়ে সেই আসলাম। এখন হচ্ছে ঠাকুর দেবো, ঠিক আছে। বৃহস্পতিবার একটু টাইম লাগবে,
তো চলো, আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। জল ভরে এই বোতলগুলো না জল ভরেছে, আর বড় বোতলগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে বাসন এইগুলো ধুয়েছি, এই গাবলারগুলো আর ওই নিচেরগুলো, বুঝেছো? তো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, আর সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছি। বৃহস্পতিবার তো একটু টাইম লাগে, ঘর বদলাতে হয়, আমের সরাত দিতে হয়, তোমরা তো জানোই। তো চলো, আর মাসি আজকে ফুল দিয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ওই যে দেখো। ঠিক আছে, চলো এবার আমি খাওয়া দাওয়া করি। মেয়ে স্কুলে গেছে, আর বড় মেয়ে তো কাজে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, একা একাই আজ খেতে হবে। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে টন্ধে দেখিয়েছি, অনেকক্ষণ হয়েছে। তারপরে তোমাদের দাদাভাই আর আমি চা খেলাম। চা খেয়ে আজকে চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে তোমাদের দাদাভাই আমার ফোনে একটু বই দেখছিল, তো সেটা শেয়ার করতে পারিনি। দুজনে মিলে চাটা খেলাম, আর দোকানে মাল দিলাম। ঠিক আছে, তো তোমাদের দাদাভাই বলছে খিদে খিদে লাগিয়ে একটু কিছু বানাও। তো আমি কী বানিয়ে দিই দেখি, যদি ম্যাগি খাই ম্যাগি করে দেবো, আর যদি চাউমিন খাই চাউমিন বানিয়ে দেবো। দেখি জিজ্ঞাসা করি কী খায়। ঠিক আছে, জিজ্ঞাসা করলাম, বলছে চাউমিন বানাও। এই যে টাকা নিয়ে নিচ্ছি, 20 টাকা। পয়সাটা রেখে নিই। সেই তো অন্য দোকান দিয়ে আনতো, আমার কিনে আনতে হতো, তাই না? হ্যাঁ বলো, কি হয়নি চার্জ? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। কোনোদিন খিদে পায় না, আজ হঠাৎ করে কর্তামশাই খিদে লেগে গেছে, বলছে দুপুরবেলা খেয়ে আমার পেট ভরেনি। তো কী করবো, ওর জন্য একটুখানি চাউমিনই বানিয়ে দিই গরম গরম। আর আজকে না কি গরম পড়েছে বন্ধুরা, মনে কি গা জ্বলে যাচ্ছে জানো না। পাখা বন্ধ করলেই গরম লাগছে, পাখা বন্ধ করলেই গরম লাগছে। এত গরমে না কিচ্ছু ভালো লাগে না জানো না। ভালোই হলো একবারে করে রাখলাম, মেয়েটা এসেও একটু খেতে পারবে। আর রান্না করতে হবে, দেখি কি রান্না করা যায়। গরমে দেখো না, সাইড দিয়ে সাইডে দেখো ঘাম ঝরছে। আজকে না আলু দিলে ভালো লাগে, আজকে আর আলু দিলাম না, যেহেতু একটা বড় চাউমিন নিয়েছি। আলু দিলে বেশি হয়ে যাবে, তখন আবার কেউ খাবে না। খাবে না বলতে, ওই থেকে যাবে। এই তো বন্ধুরা, আমার চাউমিন হয়ে গেছে। এটা ছোট মেয়ের, ও না সস টস কিছু খাবে না। আর এইটা তোমাদের দাদা ভাইয়ের। তো দেখো আমি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো দিয়ে দিই একটু খাক, তারপরে রান্নার দিকে যাব। শুধু কি অবস্থা হয়েছে আমার গরমে, দেখেছো? আম ভেবে পচে না। নিচে আসো, নিচে আসো, বের হতো। তো বন্ধুরা, এখন বাজে 8টা 10, আর মেয়ে আসলো, মেয়েকে চাউমিনটা দিলাম, ও খেয়ে শুলো। আমি ভাত বসিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর ভাতের মধ্যে প্লাস্টিকে করে ডাল দিয়ে দিয়েছি। ওটা সেদ্ধ হয়ে যাক, একটু ফোড়ন দিয়ে দিলে হয়ে যাবে। তো রাতের খাবার দাবার হচ্ছে আলু সিদ্ধ আর ডাল। ঠিক আছে, আর জানো বন্ধুরা, আমার মিনির কি হয়েছে আমি জানি না, মনে হয় অন্য হোলার সাথে কামড়াকামড়ি করে ঠিক এই উপরের ঠোঁটটা থেকে এতটা কামড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছে। এবার কালকে দেখি না রক্ত পড়ছে, আমি না বুঝতে পারি না, আমি যে মনে হয় হয়তো অন্য কিছু। আজকে আমার কাছে শুয়ে আছে, তখন দেখি হাত থেকে এতটা নিয়ে, আমার ওকে দেখে যে এত কষ্ট লাগছে সে আমি কি বলবো। এবার ওই জায়গাটায় না হলুদও দিতে পারছি না, কি করে দেবো, ওর তো মুখের কাছে না, খেয়ে নেবে চেটে। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, এতটা কষ্ট লাগছে, মানে কি বলবো বলো, কতটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। সত্যি কালকে আমি রক্ত থেকে বুঝতে পারি না, আমি ভেবেছি হয়তো অন্য কিছুর হয়তো হবে। এবার ওর যে ওখানে কেটে গেছে, মানে কামড়ে খেয়ে নিয়েছে ওই হোলা, আমি বুঝতেই পারিনি। দাঁড়া, দেখেছো? এই দেখো, ওই দেখো, ধরতে দেয় না গো, ওই দেখো, একটু দেখায়, ওই দেখো, এক খাবলা খেয়ে নিয়েছে, দেখেছো?
সারাদিন ওখান থেকে আজকে লালা ঝরেছে। কি করি বলো তো? দেখি দেখি মনে দেখি। এই যে হবে না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। কতটা মানে কি বলবো, ও কিন্তু ওদের দেখে ভয় পায়, দৌড়ে ঘরে চলে আসে। তারপরেও কখন ফাঁক পেয়েছে একদম আচ্ছা করে কামড়ে দিয়েছে, দিয়ে একদম এক খাবলা তুলে নিয়েছে। যাই হোক, দেখি আজকে রাত্রে ঘুমালে না একটু হলুদ লাগিয়ে দাও, ব্যথা তো ওই জায়গাটা নরম জায়গা, মানে ঠোঁট তো মানে ঠোঁটটা এতই নরম আমাদের, তা ওদের মতনই হবে। যাই হোক দেখা যাক, ও তো চাটতে পারবে, চাটলে ওখানে ঠিক হয়ে যাবে। আমি দেখি ভাতটা কত দূর হয়েছে। এখন বাজে 10টা বন্ধুরা, আর রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর তারপর তোমার আলুটা বের করলাম, বের করে সুন্দর করে মাখলাম। দোকান এখনো বন্ধ করিনি, তবে এগুলো রেডি করলাম, এদেরকে খেতে দেবো, তার আগে বন্ধটা করে দিয়ে আসবো, ঠিক আছে? তো চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। চলো তোমাদের একটু দেখি দিই আলু সিদ্ধটা কি সুন্দর মেখেছি, একদম লাল লাল হয়েছে। এই হচ্ছে আমাদের 4 জনার আলু মাখা, ঠিক আছে? আর এই যে গরম গরম ভাত, আর এখানে আছে মুসুরির ডাল, পেঁয়াজ, 5 ফোড়ন, রসুন, শুকনো লঙ্কা দিয়ে দারুণ হয়েছে ডালটা, ঠিক আছে? চলো বন্ধুরা, সবাইকে আজকের মতন টাটা। এবার আমাদের খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লে আজকের মতন দিন শেষ, ঠিক আছে?